চুক্তি অনুযায়ী প্রথমবারের মতো পানামায় বিভিন্ন দেশের 119 জন অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পানামার প্রেসিডেন্ট জোস রাউলি মুলিনো। বলেন, প্রথম দফায় আফগানিস্তান, চীন, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক, উজবেকিস্তান এবং ভিয়েতনামের অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। জলদি আরও 2 ধাপে মোট 360 জনকে ফেরত পাঠাবেন তারা। এসব কিছুই অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। অভিবাসীদের অতি দ্রুত যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসার চেষ্টা করব আমরা। অভিবাসন ইস্যুতে আন্তর্জাতিক এনজিওর সহযোগিতায় এটি পানামার একটি অবদান। অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে দারিয়ানের আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছে পানামা সরকার। জানা গেছে, এই রুটের মাধ্যমে বহু অভিবাসী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। পাশাপাশি দারিয়ানের জঙ্গলটি মধ্য আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে আলাদা করে। এদিকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বা অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। চলতি মাসের শুরুতে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় দেশটিতে সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় ঐতিহাসিক খালটির সঙ্গে দেশটির সার্বভৌমত্ব জড়িয়ে রয়েছে বলে গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট জোস রাউলি মুলিনো। বিনিময়ে অভিবাসীদের প্রত্যাবাসন সংক্রান্ত একটি রূপরেখা দেন তিনি। মূলত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে পানামাকে সংযোগ সেতু হিসেবে ব্যবহার করছে মার্কিন প্রশাসন, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।